স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না, তারা এলে স্টেডিয়াম ভরে যায়। মুখ্যমন্ত্রী হয়ে 717টি মদের দোকান বন্ধ করল বিজয়। সর্বশেষ জানাবো, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনা বিকশিত করার লক্ষ্যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত বিদ্যমান শিক্ষাক্রম নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার 12ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। মেধা পাচার রোধ করে দেশে মেধার সঠিক মূল্যায়ন ও লালনের মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সীমিত সম্পদের সঠিক ও কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন উদ্ভাবন সম্ভব এবং সরকার সেই পথেই হাঁটছে। তিনি ঘোষণা করেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণাকে উৎসাহিত করতে বিশেষ ইনোভেশন গ্র্যান্ট বা উদ্ভাবনী অনুদান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের মতে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানের পর নতুন বাংলাদেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না, তারা এলে স্টেডিয়াম ভরে যায়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্কে বৈরিতা দেখা যায়। এর জেরে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। ওই সিদ্ধান্তের বিরোধিতা করায় ভারতের দালাল বা তকমা পান বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে বাংলাদেশ কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তার হুমকি ছিল না বলে মনে করেন তামিম। বর্তমান বিসিবি প্রধান মনে করেন, একটি সিরিজই হতে পারে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সেরা উপায়। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, টি-20 বিশ্বকাপ ইস্যুতে সম্ভবত আমি প্রথম প্রকাশ্যে কথা বলেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির বিগত কমিটির বিষয়টি যেভাবে সামলেছে সেটা ঠিক হয়নি। আইসিসি নমনীয় ছিল, সমাধানের সুযোগ ছিল, আমাদের উচিত ছিল সেই সমাধান খুঁজে বের করা। মুখ্যমন্ত্রী হয়েই 717টি মদের দোকান বন্ধ করল বিজয়। তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। মঙ্গলবার 12ই মে সকালে মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম দিনই রাজ্য জুড়ে 700রও বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন টাসম্যাক পরিচালিত 717টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেয়া হবে। এই দোকানগুলো মূলত বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে রাজ্যের টাসম্যাকের অধীনে 4,765টি মদের দোকান রয়েছে। বিজয় নির্দেশ দিয়েছেন যে কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা জনবহুল বাস স্ট্যান্ডে 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে 276টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থিত। গত রবিবার 51 বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল টিভি তামিলনাড়ু ভেট্টি গাজাগাম এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকে দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে দিয়ে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না। বাংলাদেশের ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি সিম্পলি সাইটকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান,
দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না, এরকম একটা অবস্থা। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা। সাক্ষাৎকারে আপনার সাবেক টিমমেট, আপনার বন্ধু তামিম ইকবাল, বোর্ড সভাপতি, তিনি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করেও ডিসিশনটা নেয়ার অনেক সময় থাকবে।